এই সরকার আসার পর থেকে হাজার হাজার কোটি কোটি মানুষের হাহাকার। এই বিজেপি সরকারকে কেউ চায় না ভারতবর্ষে। আমাদেরকে ঘর থেকে বেঘর করে দিল। এই বাচ্চাগুলো কোথায় যাবে? কোথায় যাবে বাচ্চা? এই বুড়ি মানুষ তো কোথায় যাবে? বাচ্চা নিয়ে কি করে খাবো? সরকার এই কি সরকার আছে? এটা কোন সরকার? হ্যাঁ, গরিবদেরকে তো মেরে দিয়েছে, বড়দেরকে আর বড় করে দিচ্ছে, আর কিছু করছে না এই সরকার। আমরা ভালো পাল্টাবো, বিজেপি আপনাদের সব কেড়ে নেবে। সংসার নাই, আমার স্বামী নাই, আমার কেউ নাই দুনিয়াতে। আমরা কোথায় যাবো? আমরা যাবোটা কোথায়? আশা করে তো দিছি যে সরকার বলছে গরিবদেরকে দেখবে, গরিবদেরকে তো রাস্তায় দাঁড় করায় দিচ্ছে। এখন আমরা কোথায় যাবো? খাওয়া দাওয়াও বন্ধ করে দেবে, থাকাও বন্ধ করে দেবে, কথা বলাও বন্ধ করে দেবে। अगर रियल वोट होगा तो ममता बनर्जी छुड़ा के दुनिया में कोई इंसान नहीं आएगा, क्योंकि देखिए वो हर आदमी के लिए काम कर रही है। अभी मेरा घर में 2 स्टूडेंट बच्चा है, बेकार पड़ा हुआ है, एक लड़का एक लड़की है। 1500 करके कितना हुआ? 3000 मेरा घर में मिल रहा, मेरा वाइफ को मिल रहा 1500। तो हमको तो सरकार 4500 रुपया दे रहा है, तो हम दूसरा को क्यों वोट देने जाएंगे? বিজেপি সরকারের অত্যাচারটা দেখো শুধু। প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই, শুধু অপেক্ষা করো আর দেখতে থাকো। যে তোমাকে ঠকিয়েছে, কষ্ট দিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে, তুমি শুধু অপেক্ষা করো। তুমি বলছি, এটা কি কোনো ছ্যাবলামো হচ্ছে? আমাদের নতুন মুখ্যমন্ত্রীকে বলছি, আপনি কোন ধরনের ছ্যাবলামো শুরু করেছেন? বিজেপি সরকার এটা পরিবর্তন নয়, এটা হলো গুন্ডামি। গরিবদের চোখে জল ছল ছল করে, গরিব ছিল যারা মমতা দিদি হয়ে ছিল তাদের সাহারা। নতুন সরকার এসে শুরুতেই শুরু করে দিল ইংরেজ শাসন। এটা তো পরিবর্তন নয়, এটা গরিব মানুষের ওপর অত্যাচার।